আসে ঝড়, সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়, সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেটা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তাহলে কাকে জিজ্ঞেস করবো? বাবা মাকে জিজ্ঞেস করো। আমি তো বাবার সেল নাম্বার তোমাকে দিয়েছি। কোথায়? তুমি কি আজকে তাদেরকে ফোন করে খোঁজ নিয়েছিলে? বাবা মার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তোমার না? অবশ্যই এটা আমার দায়িত্ব। আমি সরি। আমি ঘরে থাকবো এই কথাটা কিন্তু ঠিক নয় জয়। আমাকে এমবিএটা কমপ্লিট করতে হবে, আর এমবিএ কমপ্লিট করার পর বাপের কোম্পানির দায়িত্ব আমাকে নিতে হবে। তোমার এমবিএ শেষ করার কোনো দরকার নেই সুপ্রিয়া, আর কোম্পানির দায়িত্ব তোমাকেই নিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। হাতের কাজ শেষ করে তারপর দেখা করবে, ঠিক আছে? কেন এখন দেখা করলে প্রবলেমটা কি? সরি, আমি চাচ্ছি না তুমি দেখা করো। জয়, ওনাকে এভাবে একা বসিয়ে রাখাটা কি ঠিক হবে? ওনার সাথে আমি কথা বলবো, তুমি এখন যাও। ন্যাকড়া নিয়ে এসে ফার্নিচারগুলো মোছা শুরু করো। কি হলো, যাও। কি হলো? শোনো, কাজের বুয়াকে তো ঘর মুছতে দেখেছো, ফার্নিচার মুছতে দেখেছো। আই হোপ তুমি পারো। ভালো করে শুরু করো, ওদেরকে ফলো করো। গুড, ভেরি গুড। জয়, তুমি কি আমার কাজ তদারকি করার জন্য এখানে দাঁড়িয়ে আছো? আমি আসলে দাঁড়িয়ে আছি তোমাকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, বাট তোমার কোনো হেল্প আমার দরকার নেই। দ্যাটস গুড। তোমার কনফিডেন্স লেভেলটা না অনেক বেড়ে গেছে। আই লাইক ইট। ভালো কথা। অন্য রুমগুলোও কিন্তু ক্লিন করতে হবে। আমি পারবো না, সরি। পারবো না বলে তো হবে না। দিস ইজ ইউর জব, তোকে পারতেই হবে। আমি পারবো না। এক্সকিউজ মি, শুক্রিয়া এলো না? না, ও একটু ব্যস্ত আছে। কি এমন ব্যস্ত যে আমার সাথেও দেখা করতে পারবে না? ও একটু সংসারের কাজ নিয়ে ব্যস্ত আছে, একটু পরে চলে আসবে। আমি এসেছি, আপনি কি ওকে বলেছেন? বলেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কখন এলে? এই তো বাবা, একটু আগে। বসো বসো বসো। এলেন কখন এসছিস? আমি একটু আগে এসেছি। বস 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 বসো। তোমার বাবা মা কেমন আছেন? জি বাবা, ভালো। তোমাদের সাথে করে নিয়ে আসতে। আগামী মাসে আসবেন। 1 তারিখে আমি নতুন বাসায় শিফট করব, তারপর। তুমি
তুমি সত্যি চলে যাবে? বাসা যখন নিয়েছি তখন তো যেতেই হবে বাবা। ইয়ে, সুপ্রিয়াকেও সাথে করে নিশ্চয়ই নিয়ে যাবে? হ্যাঁ, জি বাবা। ও আপনি না চাইলে আমরা যাব না বাবা। না না, যাবে না কেন? তোমাদেরকে তো সংসার করতে হবে। আসলে আমি বড্ড একা হয়ে যাব। আপনি একা হবেন না বাবা। আমরা চলে গেলেও রমির চাচা তো চলে আসবে। না, রমিক আসতে চাইলে এত দূরে চলে আসতো, ও বোধহয় আর আসবে না। না এলেও সমস্যা নেই বাবা, আমরা তো কাছেই বাসা নিচ্ছি। আপনার যখন ইচ্ছে তখনই আপনি চলে আসবেন। মামা, তোমরা কথা বললো, আমি সুপ্রিয়ার সাথে দেখা করে আসি। হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং। গুড মর্নিং। আমার নাম সাইমা আলী, দৈনিক অন্যচিত্রের ক্রাইম রিপোর্টার। মিজান চৌধুরী, শামনি চৌধুরী কি বাসায় আছে? না, আঙ্কেল আর আন্টি তো একসাথে বাইরে রয়েছে, আর সামনে এই মুহূর্তে বাসায় নেই। ও, আর মানিক চৌধুরী? ও তো ঘন্টাখানেক আগে ছিল, বাইরে বেরোয়েছে, আমার মনে হয় অফিসে গেছে। বাসায় কি তাহলে আর কেউ নেই? না, বাসায় একমাত্র আমি একাই রয়েছি। ও, আপনি ছাড়া আপাতত আর কেউ নেই না? জি। গুড, ভেরি গুড। আমি কি একটু বসতে পারি? ও হ্যাঁ, বসেন না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আমি আসলে একটু বাইরে যেতে চাচ্ছি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মার্ডার কেসে ডিটেল রিপোর্ট করতে এসেছি। এছাড়া ট্রয় ইন্ডাস্ট্রি এবং চৌধুরী গ্রুপের সকল বিজনেস সম্পর্কে আমার জানার একটু আগ্রহ রয়েছে। আচ্ছা ম্যাডাম, আপনি কি আমার ইন্টারভিউ নিতে এসেছেন? না না না, ইন্টারভিউ কেন হবে? আমি আপনার সঙ্গে পরিচয়, আপনার সঙ্গে আলাপ, এটা রেকর্ড থাকলে আমার লিখতে সুবিধা হবে। আমি তো চৌধুরী গ্রুপ, ট্রয় ইন্ডাস্ট্রি এর কেউ না, এবারে সদস্য না, শুধুমাত্র একজন গেস্ট। দেখেন ম্যাডাম, আমার সাথে কথা কয়ে আপনার সেরকম কোনো লাভ হবে না। লাভ ক্ষতির হিসেব করে আমি আপনার সঙ্গে কথা বলছি না মিস্টার সুদ্রুল। আসলে আমি যে অ্যাসাইনমেন্টে যাই না কেন, তাদের কথাগুলো রেকর্ড করতে আমি খুব আনন্দ পাই। বলতে পারেন এটা আমার এক ধরনের অভ্যেস। আচ্ছা, আপনি কি করেন? তেমন কিছু না, অবশ্য কিছু একটা করার চেষ্টা করতেছি। কি করার চেষ্টা করছেন? এই টুকটাক বিজনেস আর কি। কি ধরনের বিজনেস? আমি এমনি জানতে চাচ্ছি, জাস্ট আলাপচারিতা। মেয়েটা ডেঞ্জারাস, খুঁটোয় খুঁটোয় কথা বের করতে চাচ্ছে। চৌধুরী গ্রুপের সাথে আমি অ্যাক্সেসরি সাপ্লাইয়ের বিজনেস করতে যাচ্ছি। এই কথাটা তার বলা ঠিক হবে না। কি ভাবছেন মিস্টার সুদ্রুল? না, সেরকম কিছু না, আসলে আমি দোকানদারি করবো বলে চিন্তা করিলাম আর কি। দোকানদারি? হ্যাঁ, ওই গুলশান বনানী এলাকায় একটা ডিপার্টমেন্টাল স্টোর খুলবো, এরকম একটা চিন্তা করিলাম, কিন্তু সেরকম স্পেস খুঁজে পাচ্ছি না। এত কিছু থাকতে ডিপার্টমেন্টাল স্টোর কেন? না মানে এটা হচ্ছে অন্য কোনো বিজনেসে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই। এর আগে কি কখনো দোকানদারি করেছেন? জি, আমি অস্ট্রেলিয়ায় 7 বছর ছিলাম, তো সেখানে আমি ডিপার্টমেন্টাল স্টোরে জব করতাম। আই সি। আচ্ছা, মিজান চৌধুরী সাহেব আপনার কেমন আত্মীয়? আমি আমার ভালো ছিলাম। আচ্ছা, শামনি চৌধুরী তো মিজান চৌধুরীর বড় ছেলে মানিক চৌধুরীর ওয়াইফ, রাইট? জি। আচ্ছা, এই বাড়িতে আপনি কতদিন আছেন?
তা 1 বছর তো হবে। ডিপার্টমেন্টাল স্টোরের সাথে এই বাড়িতে থাকার কি সম্পর্ক? ওই গুলশান বনানী এলাকায় আমি ডিপার্টমেন্টাল স্টোরটা করতে চাই। বুঝতেই তো পারতেছেন, যেহেতু এই এলাকায় আমার আত্মীয়ের বাসা। কিন্তু 1 বছরেও আপনি দোকান খুঁজে পাননি, বিশ্বাস করতে কেমন যেন কষ্ট হয়। পাইনি ঠিক তা না, আসলে পছন্দ মতো পাইনি, এই আর কি। আমার কি মনে হচ্ছে জানেন, আপনার আসল পেশার কথা আমার কাছে লুকোচ্ছে। আচ্ছা, লুকো কেন কোন দিনই? কারণ আছে। আমার কি মনে হয় জানেন মিস্টার সুদ্রুল, আপনি আমি কোনো অবৈধ বিজনেসের সঙ্গে জড়িত আছেন। কি করছেন আপনি? দেখুন মিস্টার সুদ্রুল, আমি জানতে পেরেছি আপনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমি? ইয়েস, আপনি। অসম্ভব, আপনি ভুল জেনেছেন। 6 মাস আগে মার্চের 17 তারিখ আপনার এবং শাম্মী চৌধুরীর নামে গুলশান থানায় একটা মামলা হয়েছিল, রাইট? কিডন্যাপিং কেস। আশিকুর রহমান মামলাটি করেছে। ম্যাডাম, আসলে সেটা একটা সাজানো নাটক ছিল, মানে আসিফের ভয় দেখানোর জন্য করা হলো। অবশ্য পরে বিষয়টা একেবারে মিটমাট হয়ে গেছে। নাটকটা কি ছিল? পুলিশ নিশ্চয়ই সেটা আপনাদের কয়েছে। আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ম্যাডাম দেখেন, বিষয়টা হচ্ছে যে যে ঘটনা হয়েছে সেটা আপনার রিপোর্টের সাথে ওটা যায় না। থাক না, ওটা না শোনাই ভালো, এটা জরুরি না। কোনটা জরুরি আর কোনটা জরুরি না সেটা আমি আপনার সাথে খুব ভালো বুঝি মিস্টার সুদ্রুল, কারণ সাংবাদিকতা আমার পেশা। কথাটা শুনলে কিন্তু আপনার খুব হাসি পাবে না। ওকে ফাইন, আমি হাসতে চাই। আপনি হাসতে চান? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 1 কাপ কফি বানাই নিয়ে আসি। কফি খাতে খাতে তারপর আপনারা খাবেন। না, কফি খেতে হবে না, আপনি বলুন। কি করছেন? আচ্ছা, মানিক এসে যদি শোনে যে আপনার আমি কফি খাওয়াইনি, আপনি একজন সম্মানিত ব্যক্তি, তাহলে মানিক খেপে আগুন হয়ে যাবে না। আপনি বসেন, আমি যাবো আর আসবো একটু কফি। তোমার কথা শোনার জন্য আমার হাতে মাত্র 5 মিনিট সময় আছে। এত তারা কিসের সুপ্রিয়া? কাজ ফেলে চলে এসেছি। তুমি মেড সার্ভেন্টের কাজ করছো কেন? কি করব, বাড়িতে মেড সার্ভেন্ট নেই, আর একজন ছুটাবু আছে, সেও আজ আসেনি, তাই। তাই বলে এইসব ন্যাস্টিক কাজ তুমি করবে? মম যা বলেছিল ভুল বলেনি। ফুপি কি বলেছে সেটা বলো। বিয়ের পর থেকে জয় তোমাকে টর্চার করছে, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আর বেশ কয়েকবার জয় তোমার গায়ে নাকি হাতও তুলেছে। এসব মিথ্যে কথা। মামা নিজে এসব কথা মমকে বলেছে। নট অনলি দ্যাট, তুমি জয়কে ডিভোর্স করতে চেয়েছিলে আর মামা তোমাকে সাপোর্ট করেছিল। তোমার কথা শেষ হয়েছে? নো, ডিভোর্স শেষ পর্যন্ত হলো না কেন? আর যাকে তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছো, যাকে তুমি ভালোবাসো না, অল টাইম তোমাকে টর্চার করছে, অপমান করছে, তার সাথে ঘর করছে কেন? আমার কোনো উপায় নেই। উপায় কেন থাকবে না? জয়কে ডিভোর্স করো। দ্যাটস নট পসিবল। বুঝতে পারছি, কোনো কারণে মামা এখন তোমার পক্ষ থেকে জয়ের পক্ষ নিয়েছে। তুমি এখন একা। ওকে, নো প্রবলেম। আর ফাইট ব্যাক করতে তুমি সাহস পাচ্ছ না, এই তো? এলিন ভাই, সাহস বা ইচ্ছে থাকলেও আমার কোনো উপায় নেই। আমার সোশ্যাল স্ট্যাটাসটি কি সেটা তুমি ভালো মতোই জানো। আর আমাদের সমাজে কোনো মেয়ের বিয়ে হয়ে গেলে তার কোনো রকম নিজস্বতা বলে কিছুই থাকে না। আই ডিসঅ্যাগ্রি। ইউরোপ আমেরিকাতে হাজব্যান্ড ওয়াইফকে টর্চার করলে ওয়াইফ হাজব্যান্ডের বিরুদ্ধে ডিভোর্স দিতে পারে, ইভেন হাজব্যান্ডের বিরুদ্ধে কোর্টে কেস করতে পারে। এটা ইউরোপ আমেরিকা নয়,
এটা বাংলাদেশ। আমি যতটুকু জানি বাংলাদেশ ইউএন চার্টার অন ওমেন এম্পাওয়ারমেন্টে সাইন করেছে। আর এই ওমেন এম্পাওয়ারমেন্টের মূল কথা কি জানো? কোন কোন